সেকেন্ড খাওয়ানোই ভেটকি মাছ। আর এখনো কটা ভেটকি মাছ আছে দেখি। একটা ভেটকি মাছ সবে হলো। ও একটা তো বড় আছে গাইস, কাঁকড়ার সাইজটা দেখো। ওমা এদিকে এসো, এদিকে এসো। কি মাছ পড়লো ওটা? সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকে আমরা কিন্তু ঘের ছিঁচছি। আমাদের যে ঘের আছে সেই ঘের ছিঁচবো। ঘের থেকে কি মাছ হচ্ছে না হচ্ছে সেগুলো সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো ঘেরে লাভবো, আর ঘেরে নেবে তারপরে ভিডিও দেখাবো। আর এই যে আমাদের ঘের, এই ঘের কিন্তু এর আগে 2-3বার ডুবে গিয়েছিল। যখন নদীতে বেশি বেশি জোয়ার উঠতো, তো সেই জোয়ারে কিন্তু ডুবে গিয়ে মাছ অনেকটা বাইরেও বার হয়ে গেছে। তো এই আমাদের ঘরে মেশিন চলছে কিন্তু, ঠিক আছে। আর আমাদের ঘরে দেখো জল নেই, প্রায় সব সেঁচা হয়ে গেছে। আর একটুখানি জল বাকি আছে, এখানে একটু ডোয়া আছে, আর সেই সাইডে একটু ডোয়া আছে ওইটা। তো এইগুলো মোটামুটি সেঁচা হয়ে গেলে তারপরে মাছ ধরা শুরু হয়ে যাবে। আর তার পাশাপাশি দেখো এই আমাদের ঘরের পাশাপাশি এই ঘরেও কিন্তু জল নেই, সব ঘোগা দিয়ে জল বেরিয়ে আসছে, তার জন্য এত লেট হচ্ছে, নাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত। তো বাবা কিন্তু অলরেডি লেবে গেছে। আর যেখানে যেখানে ডোবা মতো আছে সেইখানে সেখানে একটু জলটা বেশি আছে। আর তাছাড়া এমনিতে ঘেরে পাঁকও পড়েছে প্রচণ্ড। তো আমি কিন্তু এই মাথা থেকে চলে এসেছি। আর এইটা হচ্ছে আমাদের নৌকার ছই, তোমরা জানো অনেকে। ও আর কদিন পরে আমরা বার হব। প্রায় প্রায় হয়ে গেছে। এই ঘেরটা সেন্সা হয়ে গেলে, এই একটা ঘের এটা সেন্সা হয়ে গেলে, আর ওই ধারে আর একটা ঘের আছে সেই ঘেরটা সেন্সা হয়ে গেলে তারপরে আমরা নৌকা নিয়ে বার হবো আবার নদীতে মাছ ধরতে। বাবা কিন্তু প্রথম খেমন মেরে দিয়েছে, তো দেখা যাক প্রথম খেমনে কি হয়। জল এখনো কমেনি, যদিও অনেকটা জল আছে। তো ওটা কি মাছ উঠছে? ওই ছোট একটা। কি মাছ ওটা? ও আমলেট মাছ এরকম হয়? ও বাগদা, একটা তো মারা যাচ্ছে, দেখেছো? এ কোথায় রাখবো? কোথায়? এখানে থাক না, ওই চাকদালে ও রাখ। পায়রা মাছের বাচ্চা দেখেছো কিরকম? পায়রা মাছ করতে আমি নাও নাও। ওয়াও, তো বন্ধুরা তোমরা সবাই দেখতে পেলে আমাদের সেকেন্ড খেমনে কিন্তু ভেটকি মাছ উঠে গেছে। তো এরপরে আর কটা ভেটকি মাছ উঠে দেখা যাক। সেকেন্ড খেমন মারতে না মারতে কিন্তু একটা ভেটকি মাছ পেয়ে গেলাম আমরা। তো দেখতে থাকো, এরপরে এখনো মনে হয় ভেটকি মাছ উঠতে পারে। জালটা একবার ধুয়ে নিতে পারতো তো। সেকেন্ড খেমনে ভেটকি মাছ। আর এখনো কটা ভেটকি মাছ আছে দেখি। একটা ভেটকি মাছ সবে হলো। ও পায়রা মাছ পরে ধরা যাবে, কোন পায়রা মাছ পরে ধরা যাবে। ওই টিনটা পার করে নিয়ে আসবো নাকি? টিনের উপর রেখে ছাড়বা? তা তুমি নেও, ঝাড়ে না, পরে নিয়ে এসছি ঝাড়ে।
পায়রা মাছ ওর মাছ ধরো না মা, হাতে ফটো হলো কাঁড়া মালি তখন দেখতে পাবা। পালাগুলো গেলে দেখো পায়রা মাছ আমার হাতে লেগেছে না। পায়রা মাছ কাটা মারেছে ওই এটাতে পারে না কি উঠানা মারতে জালে পড়েছিল এই মাছটা দিয়ে হাবরে। চিংড়ি মাছ দেখো, চিংড়ি মাছ এই সব কিন্তু সাইজের বাগদা চিংড়ি। ওই মজার হাওড়া আনলি তো ওই হাবরটা নিয়ে আয় না, এ বাবু তুই হাবরটা নেয় না, তুই হাবরটা হ্যাঁ দেখো কোনে মাছ এটা ঢুকাবো না এখন। যাও মা পালাটাও এখানে দিয়ে আসো মা, না হয় এই জালটা ছাড়া হয়ে যাক, এই খাউনটা ছাড়াই গেলে পালা দিয়ে আসবো আবার। জালটা ধুয়ে নাও বা এটা ভাঙাল মাছ নাকি? ভাঙাল মাছ ওই হাঁড়িতে দিত। ছোট বাসি কি ওই ঘিরে ছাড়বে নাকি? বন্ধুরা জল কিন্তু কমছে না, যতই ছেঁচা হচ্ছে ততই যেন জল বেড়েই চলেছে। আর কতক্ষণ ধরে ছিঁচতে হবে কে জানে। জলগুলো ছিঁচলে তারপরে দেখা যেত যে আর কতটা মাছ আছে, এর মধ্যে কি মাছ নেই। মাছ সারা জায়গায় সারা দিকে হবে, খাওয়া করে খুঁজতে যাবে। ওমা আরেকটা হাঁড়ি নিয়ে আসো। ঘেরে এত পরিমাণে পলি জমেছে যে হেঁটে হেঁটে পারা যাচ্ছে না, আর সেই পলির ওপরে কিন্তু মাছ ঝাড়া হচ্ছে। দেখো আমি এখন উপরে দাঁড়িয়ে আছি, এর নিচে পাঁক ভর্তি, ঘেরে প্রচুর পরিমাণে পলি করেছে। ওই হাঁড়িতে সময় দাও, ডিঙারি নিয়ে আসিনি, হ্যাঁ মাছ ধরতে গিয়ে তো ডিঙারি নিয়ে আসিনি। চলে চলে দেবো, চলে আমি মাছ ধরবো, তুই এইদিকে আয়, তুই না আসলে আমি মাছ ধরতে পারতেন না। তো বন্ধুরা অনেকদিন পরে ঘের ছিঁচে মাছ ধরা হচ্ছে, আর ঘেরে মাছের সাইজগুলো দেখো, সব কিন্তু বড় বড় মাছের সাইজ, আর মাছগুলো দেখতে কিন্তু সেই লাগছে।
এই অমলেট মাছ বেশি হয়েছে না বা? না অমলেট না অমলেট কি বলে, এই মাছ তো প্রত্যেক খেমনে এই মাছ উঠছে। সিঙ্গানিটা ওই মাথা কি হয়েছে কাজ জানি ও তো দিল্লি হাতে দিল্লি লাভ যাবে। তো বন্ধুরা ঘের ডুবে যাওয়ার পরেও কিন্তু যা মাছ পড়ছে প্রত্যেক খামারে ভালোই কিন্তু মাছ আসছে, এখনও মনে হচ্ছে ভালোই মাছ আছে, কারণ এই ঘের দুবার ডুবে গিয়েছিলো তারপরেও কিন্তু এই সেন্সা হচ্ছে। আর দেখো প্রত্যেকটা খেমনেই কিন্তু যা মাছ উঠছে ভালোই মাছ উঠছে। এখন তো শুধু জালের খেমন মেরে মাছ ধরা হচ্ছে, এরপরে হাত দিয়ে মাছ ধরা হোক, তারপর দেখা যাক কী কী মাছ উঠছে। কারণ জল যত কমে যাবে তত মাছ বেশি লাফালাফি করবে, তো তার জন্য আগে জাল বেয়ে বেয়ে মাছ তুলে নেওয়া হচ্ছে। বেশি মাছগুলো আগে সব জাল দিয়ে তুলে নেওয়া হবে, তারপরে যা মাছ অল্প থাকবে সেগুলো সব হাত দিয়ে ধরা হবে। ভেটকি, বাগদা, পায়রা, টেংরা এগুলো সব একটা হাঁড়িতে রাখো, তাহলে সাইজ করতে ভালো সুবিধা হবে। বাইগান আমার কাদা, আমার গায়ে কাদা, ইস ইস ইস, যা যা প্যান্টে লেগে গেল তো, আর কোলে উঠবি করবো কি করবি? মাছ ধরে তুই কি করবি? তো তুইও কাদায় লাভবি আমার সাথে কাদায় এনু। তো গাইস মল্লিকাও চলে এসছে আমাদের সাথে মাছ মারতে, আর একে বললে এ তো থামারই নাম নেয় না। একবার যদি বলি যে তুই উপরে দাঁড়া তো ব্যাস, ও আরও যেটা বলবো তার উল্টো কাজটা করবে। আর বাচ্চা মেয়ে কি আর বলবো, দেখো ওকে বলেছি উপরে দাঁড়াতে, ও কাদা লাভা শুরু করে দিচ্ছে। এ বাড়ি গিয়ে আগে ড্রেসটা চেঞ্জ করে আয়, তুই এইভাবে কাদা মাখতেছিস এক্ষুনি তো বৌদি মারবে বনি, তোর মা দেখতে হবে কি করে। তোর বাবার সাথে বলবো কাদা লাভবি না বলো, ওই যে আমানপুরে এধারে আসবি আর আসবি না এধারে, কাদা মাখবি না তুই। উপরে থাকো, জামা প্যান্ট যা বাড়ি রেখে আয়, যা ওই জামা প্যান্ট বাড়ি রেখে আয় সব, যা বাবার ধারে যা। টেংরা মাছ না না না, কি তুই এখানে লাভ তাহলে দেবো। হ্যাঁ ওইভাবে জলে হাত দাও আর কাঁটা খাবা। তা তুমি হাত দিচ্ছ কেন? কাঁকড়া টাংড়া কোন জায়গা আছে কোনো ঠিক আছে? রক্ত বেরোবে তো, ওরকম ভাবে ভুলভাল হাত দিলি। হাঁড়িটাও এই ধারে, হ্যাঁ শাক ধরো। বল 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 বল। বন্ধুরা দেখো কটা কাঁকড়া হয়েছে, দেখো কটা কাঁকড়া, দুটো হয়েছে সবে। ও এখন দেখা যাক, সবে তো দুটো হলো, এখনও বাকি আছে এধার ওধার সব সাইড। আর তারপরে তো আরও খোঁজা হবে, চারিদিকে ভালো করে খোঁজা হবে। আর কাঁকড়ার খাদ আছে এখানে, এই কানা দিয়ে কাঁকড়ার খাদ ভর্তি আছে এই কানায় আর সেই সাইডের কানায়। তো সব লাস্টে মাছ ধরা হয়ে গেলে কোদাল দিয়ে খোঁড়া হবে, কোদাল দিয়ে খুঁড়ে তারপরে কাঁকড়া কটা বার হচ্ছে সেগুলো দেখা যাবে। সে একটা দেখো কাঁকড়ার খাদ, এই একটা কাঁকড়ার খাদ, সেই সাইডে আরও আছে অনেক। সেই ছোটো ছোটো যেগুলো ছাড়লাম কই দেখি, ও ছোটো সাইজে, সেই যখন ছেড়েছিলাম তখন তো সব 2 কিলো 3 কিলো ছিল, 2-3 কিলো, সেগুলো সব এরকম বড় বড় হয়ে গেছে।
ওই ওই একটুখানি বাচ্চা কাঁকড়াই মনে হচ্ছে। ওই তো বন্ধুরা পাঁক, কতটা পাঁক দেখো এখানে, পুরো ঢুকে যাচ্ছি ভোর পুরোর সমান পাঁক এখানে, কি অবস্থা। ও টানা দেবা নাকি? জল যাচ্ছে না, এটা একটু কোদাল দিয়ে কাটি দিলে তাহলে জল যাবে, আর নাহলে ওই ধারে জল নিয়ে একদম, এরপরে মেশিন বন্ধ হয়ে যাবে। কি মাছ পড়লো ওটা? তেলাপিয়া মাছের তো সাইজ ভালোই। ওমা এদিকে এসো, চিংড়ি মাছ পড়েছে অনেক। পলাশটা দেখেছো? বললাম পলাশটা এ ধারে আসছি, ও আসলেই তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। সে ঘরে শুয়ে রয়েছে। বন্ধ করে রাখ। তেলাপিয়া মাছ ছাড়া হয়েছিল বা, বেশ বড়ই সাইজ। হ্যাঁ চিংড়িটা দেখো। হ্যাঁ ওই চাক জ্বালানো এই বুলা ও বাড়ি একটা হাঁড়িতে ধান দিয়েছে, ওই হাঁড়িটা ফুলের পড়াশোনা তো অসুর করে নিয়ে আয়। এটা দিতে ভেঙে ফেলাবে। ও একটা তো বড় আছে গাইস, কাঁকড়ার সাইজটা দেখো। আর এখনো কোথায় কি কাঁকড়া আছে সেগুলো খাত কোবাতে হবে, খাত কোবালে বেরোবে। এ চলে যাবে না তো কি ধুতি বললি কেন? দেখো ওটা ধুতি বললাম। ওই জায়গায় একটা কাঁকড়া গাড়ি আছে, কোন জায়গায় আমি আর কোনে খুঁজবো। ও ও কাঁকড়া যা গাড়ি গেছে সব জালে খাওয়ান বলে জালে উঠে আসবো কেন। ভালো করে সাইডে করতে, তাহলে জলগুলো এখন চলে যাবে। এটা ভাঙাল মাছ নাকি না খরকুল মাছ? তো বন্ধুরা এই সাইডটা কিন্তু পুরোপুরি সেন্সা হয়ে গেছে প্রায়, দেখো আর একটুকুনি জল আছেই। তো এই সাইডে একটুকুনি জল আছে, আর একবার স্টার্ট মারলে হয়ে যাবে। ওদের দাদা মেশিনে স্টার্ট দিচ্ছে, আর দেখো মাছ কিন্তু সব উপরে লাফালাফি করছে, সব মাছ উপরে দিকে উঠে যাচ্ছে। আর এদের চিংড়ি মাছ বড় সাইজের মাছ যা হয়েছে, আর এখনও তো আছে। আর চিংড়ি মাছ এর মধ্যে ভর্তি, চিংড়ি মাছ, তারপরে কাঁটা বেলে। আর যে সময় পাটা জালে মাছ ধরতাম, সেই পাটা জালে মাছ তো এখানেই ছাড়া ছিল। তো অর্ধেক মাছ তো যা গেছে, যে সময় এই ঘের ডুবে গিয়েছিলো সেই সময় তো অর্ধেক গেছে। আর যা এখন আছে তাও মোটামুটি অনেকটাই আছে। তো দেখো এখানে চিংড়ি মাছ কিন্তু ভর্তি হয়ে আছে, চিংড়ি মাছ আর অন্য অন্য মাছ কিন্তু সব এখানে লাফালাফি করছে। কাঁটা বেলে, ওটা কাঁটা বেলে মা। হ্যাঁ এই বাবু একটা বাগদা নিয়ে আয়, ওই বাগদা নিয়ে। চিংড়ি মাছগুলো হাঁচা করে সব ধরে রাখো। ওই চিংড়ি মাছ সাইডে উড়ে গেলে কিন্তু কাদা তখন দেখা যাবে না বলো। ওই দেখো কাঁটা বেলে মাছ সব উপরে উঠে যাচ্ছে। বাগদার সাইজগুলো ভালোই হয়েছে না বা? বাগদা ওই সাইডে আছে। কাঁকড়া তোমার কিছু বলিনি, ভাগ্য ভালো, নাহলে ওই কাঁকড়ায় কামড় দিলেই বুঝতে পারতে। তো বন্ধুরা এই সাইডের মাছ কিন্তু ধরা হয়ে গেছে, আর লাস্ট মুভমেন্টে আমাকে লাভতে হলো। কি অবস্থা দেখো আমার,
পুরো কাদা মেঘে ভূত। মার বাবা একা একা পাচ্ছিল না, তো মার বাবা পাচ্ছিল না বলে ওই জন্য লাস্টে আমি লাভলাম। তো যার জন্য এই সাইডে মাছ ধরা হয়েছিল, লাস্টে আর দেখাতে পারলাম না। এই সাইডে লাস্টে কী কী মাছ ধরা হয়ে গেছে সেগুলো ওই হাপড়ে রাখা আছে ওইখানে। তো মা ওই ধারে হাপড়ে মাছ রাখতে গিয়েছিল, ওইখানে রাখা আছে। লাস্টে যখন আবার মাছ তুলবো সেই সময় দেখবো। আর একটা খণ্ড বাকি আছে, তো চলো এই খণ্ডটা দেখি লাস্টে কী মাছ ওঠে। এখন এখান থেকে ড্রেন কেটে দেওয়া হয়েছে, তো এই সাইড থেকে জল যা আছে এগুলো আস্তে আস্তে এই সাইডে সরে যাবে, আর তারপরে সরে গেলে এই সাইডে মাছ ধরা হবে। ও থালা এখানে রাখবো নাকি? এধারে বাবা লাইন করে দিচ্ছে, এধারে দাদা আবার লেগেছে, দাদা লাইন করে দিচ্ছে জল যাতে এই সাইডে ভালো করে চলে যায়। আর এই খণ্ড বাকি আছে, তো এখান থেকে জলটা সেঁচা হয়ে গেলে মোটামুটি তারপরে আমাদের মাছ ধরা কমপ্লিট হবে। এই সাইডটা এখন দেখা যাক কী কী মাছ উঠছে। ওই সাইডে তো মাছ যা উঠেছে, আর তারপরে এখন এই সাইডটা লাঠি দিয়ে দিন, একটা লাঠি দিয়ে লাঠি দে। তো মার বাবা কিন্তু এখানে মাছ বাছাই করছে, মনে হয় কোনগুলো মারা গেছে সেগুলো তুলছে তারপরে, আর যেগুলো জানতে হচ্ছে সেগুলো থাকবে। এগুলো ধুয়ে নেব। হ্যাঁ সোমবার দিন বলো ইয়েতে যাবো, গ্রামে যাবো বলো। ও এইগুলো সব মারা গেছে সোমবার দিন, জানো সকালে আমার বাড়িতে চলে যাবো গ্রামটা কালেকশন করতে। ওই ছোট ছোট মাছ তো, আর এতে কি মাছ? ওতে বাগদা, এতে কি ওই খাবারটা বাবা তেলাপিয়া ছোট তো। ওইটা তো ওল কি দেখি, ওল কি ওতে আছে কি? হ্যাঁ এতে সব চিংড়ি মাছ। ও চিংড়ি মাছ, চিংড়ি মাছের যে মাছ মরে গেছে এই মাছ। ঠাকুরদা এতে ইলিশ খায়রা এইসব মাছ আজকে নিয়ে আসি। একটা মা দেখে নেমন্তন এইবারে দেখেছি দেশি করে। আর আমার কালকে দিন আবার নিরামিষ, আবার মঙ্গলবারে কালী পুজো এই করতে হতে সপ্তাহে। কি ও বা কালী পুজোর কালেকশনে না কালী পুজো হরি পুজো দুটোই একসাথে? এই মাছ তো মানে চিংড়ি মাছ সাদাই যাবে তো। এই দেখো ওই চিংড়ি মাছ তো সাদাই যাচ্ছে। এখন তো এই বড় হাপড় আছে, বড় হাপড়ে সব সাইজের মাছ যেগুলো সেগুলো রাখা আছে। ছোটো হাপড়ের চিংড়ি মাছগুলো রাখা আছে, আর ছোটো ছোটো পাশে যেগুলো সেগুলো রাখা আছে। আর এই হাপড়ে সব বাগদা আছে, তারপরে বাগদা, তেলাপিয়া, ছাটি, তারপরে ভেটকি, তারপরে পায়রা মাছটা আরও যা মোটামুটি বড় বড় যে মাছগুলো সেগুলো সব এখানে আছে। পার্শে মাছ থেকে শুরু করে সব কিছু এই বড় হাপড়ে আছে। তো এই হাপড় যখন তোলা হবে তখন এই হাপড়ে কী কী মাছ আছে সেগুলো সব দেখানো হবে। সো বন্ধুরা বাবা কিন্তু এই হাপড়টা তুলছে, কী কী মাছ মারা গেছে কি মারা যায়নি সেগুলো একটু চেক করে দেখবে বলছে। তো দেখি উঁচু করো এর ভিতরে তো এই মাছগুলো মারা গেছে বা। তো দেখো বাগদা, দেখো ও বাগদা, তেলাপিয়া, ভেটকি মাছ। তো বন্ধুরা পাশের যে আরেকটা খণ্ড বাকি ছিল আমরা কিন্তু এখন সেই খণ্ডে মাছ ধরা শুরু করে দিয়েছি। তো আগে একটা তো খণ্ড ছেঁচা হয়ে গেছে, এবার দেখা যাক এই খণ্ডে কতটা কি মাছ হচ্ছে। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক করতে যেন ভুলবে না। কি করা যাবে, লাস্টে জল আসতে না দেয়, এখন সামনে জিতে আসছে। দেখি এই ছেলেটা দাও থেকে আমি একটু ভাড়া দিয়ে দিয়েছি। হাঁড়ি নিছো মাছের হাঁড়ি, মাছের যেটা কুচো মাছের হাঁড়ি, কুচো মাছের হাঁড়ি কোনটা? দাদা মাছগুলো ধরুক।
কান্ড জানি চার জাল দরকার কান্না চার জাল সেইটুকু টাঙ্গা তো উঠিয়ে গেছে এনে কাঁড়া চার জাল আজকে আমার হাতে কমেন্ট নাই তো দেখো আজকে বন্ধু এটা যাবো না গোলচাটা পড়া বাগদা তুমি কি সব এক জায়গায় যাবে তা না না তো গোল ঢালে পরে 5 মিনিট তো মুমুরি যাবে সব হ্যাঁ, যাবে মুড়ে যাবে। ওই মাছগুলো উঠে দে ওই মাছ বাগদা টেংরা মাছ উঠে দিবি আর পুজো সিংটা আমি এই হাতে দাও এটা দে সেই যে উঠে দে এরা তো পিছনেটা কানা বলে মাছ এই যে বলা সামনে দেখ এই বলা তো হ্যাঁ ওইটা গেছে বাবু বাবু হারিটা নিয়ে যায় যা এই নে ওই মাছটা ধরে নিন না ওই দা ওই ভাড়া মারি গিয়ে উঠে মুড়ি যাবেন না ওটা তুলি ওই মাথা হাঁট ওই মাথা ধরতে দিতে ও পাশে মাছ কোথায় যাচ্ছ মাছ দাদা ছাপ গাইস মাছ হোক না হোক কাদা কিন্তু ছোলা না মাখে নিচ্ছি এখানে পাঁক দেখো শুধু মাছ হবে কি না সেটা জানি না যদিও হয়েছে মোটামুটি কিন্তু এখানে যা পাক আছে মোটামুটি পাকেই অর্ধেক দম বেরিয়ে গেছে আর আমাদের প্লাস নমুনা সুযোগ থাকে ও বাগদাগুলো কিছু আছে আমরা খাওয়া তো এই খাওয়া দে এখানে নতুন সব লোক আছে তো জেডিটা তুলে দে এদিকে আগিয়ে এসো কত বড় কাঁকড়া বলছি 300 টাকা বাবু বাবু কি 300 টাকা না সব বাকি বুঝে চলে কি খেলাচ্ছে দাও সে বড় তেলাপিয়া মাছটা কই এই বড় হাবড়ে দে সেইটা বড় হাবড়ে দে একটু চিংড়িটা দিতে বলতি তো তা না আরে বাবা গো এই কি অবস্থা কি ধুয়ে যাচ্ছে খালা আর লাল বেলাতে বেরিয়ে না না বাবা তো হতে নেই আরে ঢালে দিয়ে আসি না
ভিডিও কর যা তো বন্ধুরা আমাদের মাছ ধরা প্রায় শেষ, আর বেশি বাকি নেই, ওটা হয়ে গেছে আর এটা হয়ে গেছে। মোটামুটি বাবা আর কটা মাছ ধরে নেবে। তো এরপরে যখন হাপড় তুলবো সেই সময় আবার তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমাদের ভিডিও এখানে শেষ করছি, টাটা। এর পার্ট 2 কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তো অবশ্যই পার্ট 2 কিন্তু দেখবে।